হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ বলে একটি সিনেমা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো সানি সিং এবং অভিনীত কর। এছাড়া সুপ্রিয়া পাঠক রয়েছে, আন্নু কাপুর রয়েছে এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমার মধ্যে। এই সিনেমার গল্প যদি ছোট করে বলি, লাভ যে ক্যারেক্টার প্লে করছে সানি সিং, তার ম্যারেজ তার বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, মেয়ে পাত্রী হিসাবে থাকছে অভিনীত। এবার এদের সম্বন্ধ দেখার সময় গিয়ে দেখা যাচ্ছে যে অভিনীতের মা এবং লাভের বাবা মানে সানির বাবা, তারা দুজনেই মানে এর হাজবেন্ড নেই তো এর ওয়াইফ নেই, উইডো উইডোয়ার, তারা একে অপরের প্রেমে পড়ে যাচ্ছে। এবার আলটিমেটলি কি লাভের শাদী হবে নাকি তাদের বাবা মার শাদী হবে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে জি5-এ গিয়ে এই সিনেমাটা আপনারা দেখতে হবে। আমি বুঝতে পারি না এরকম ধরনের সিনেমা যারা বানায় তারা কি দেখে বা কি অডিয়েন্সের জন্য বানায়। আমার মনে হয় পার্টিকুলারলি কিছু মানে খুবই মানে ফ্যামিলি অডিয়েন্স যারা বেশি কিছু দেখে না বা সিরিয়াল টাইপের জিনিস দেখে, তাদের জন্য এই ধরনের টাইম পাস সিনেমা এইগুলোকে হয়তো বানানো হয়, যেগুলো হয়তো ওটিটিতে হয়তো ওই খেতে খেতে বা কোথাও যেতে যেতে যদি কেউ দেখলো এরকম ব্যাপার। কারণ যাদের কাছে সময়ের মূল্য আছে তারা অ্যাটলিস্ট এই ধরনের সিনেমা একেবারেই দেখবে না, বা এরকম ধরনের যদি কোনো গল্প করাও হয় সেটা প্রেজেন্টেশনটা আরও ভালো হওয়া উচিত আমার মনে হয়। যদি এরকম ধরনের গল্প তারা করে থাকে, এরকম মিসম্যাচ একটা হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা একটা ভালোভাবে দেখানোও যায়, তার মধ্যে আরও মজা ফান এলিমেন্ট রাখা যায়। এখানে মজা বলতে এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড লাউড রয়েছে। রাজপাল যাদব রয়েছে, রাজপাল যাদব এবং সানি সিং এর একটা জায়গা এবং রাজপাল যাদবের কিছু জায়গা জোর করে হলো কিছুটা হলো হাসি পায়, এটা আমি অস্বীকার করবো না। শুধু এইটুকুই আছে এই সিনেমার জন্য পজিটিভ দিক, এছাড়া কিছুই নেই। না এর গল্পটা ভালো, না তার প্রেজেন্টেশন ভালো। এখানে দেখানো হচ্ছে একটা জায়গায় রায়ট তারা মানে সম্বন্ধ দেখতে গেছে, হয়নি, সম্বন্ধটা ভেস্তে গেছে, ফিরে আসছে রায়ট লেগে গেছে। রায়ট লাগার পেছনে কি কারণ আছে সেইগুলো অত বেশি জানানোর দরকার নেই, তারা আবার ওই বাড়িতেই ফিরে যায়। জায়গা সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, 144 ধারা মানে স্বাভাবিক যেটা হয়ে থাকে সেটাও লেগে যায়, কিন্তু সেখানে সুপার মার্কেট খোলা থাকে কি করে আমি জানি না। মানে অদ্ভুত অদ্ভুত জিনিস, মানে টাইম স্পেন্ডের কোনো ঠিক নেই, কি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কোন সময় দেখাচ্ছে, লজিকের কোনো মানে কারণ বলে এখানে কিছু নেই। এখানে লজিক আপনি খুঁজে পাবেন না। প্লাস এখানে সবার খারাপ পারফরমেন্স, মানে দেখুন সানি সিং, তার পারফরমেন্স আমার খারাপ লাগে না, ঠিক লাগে, কিন্তু তার পারফরমেন্স এখানে কিছু করার নেই। তার ক্যারেক্টারটা এখানে কিছু জায়গায় পায়নি। একটা সময় আছে যে তার মধ্যে চেঞ্জেসটা আছে, সেটাকে যে ভালোভাবে দেখাবে তার জন্য না ভালো রাইটিং হচ্ছে না সে ভালো পারফর্ম করেছে। অভিনীত করকে দেখতে সুন্দর লেগেছে, কিন্তু তার পারফরমেন্স খুবই খারাপ। আমি যদি বলি সুপ্রিয়া পাঠকের কথা, তাকে এখানে অনেকটা সেই ওই খিচড়ি ওই হাংসাভাবি একটু অ্যাডভান্স ভার্সন বলা যায়, এরকমই লেগেছে। এছাড়া আর কিছু তার মধ্যে ছিল না। আনু কাপুর তো পুরো ঝুলিয়ে লাট করেছে, এটুকু পরিষ্কার। আনু কাপুর ক্যারেক্টারটা একটা মানে এমন টাইপের ক্যারেক্টার, সেটা আমি আলাদা বললাম না এখানে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। বাকি যারা যারা রয়েছে ওখানে কারোরই পারফরমেন্স খুব একটা ভালো না। রাজপাল যাদব তাও নিজের জোর করে হাসানো কিছু চেষ্টা করেছে, জাস্ট এইটুকুই আছে। গান এখানে ভালো না, সিনেমা ক্লাইম্যাক্স কীভাবে জানি এবং সিনেমা আছে কি আলটিমেটলি কি হতে চলেছে সেটা অনেক আগেই বুঝে রয়েছি। সময় ফালতু 2 ঘন্টার সময় ধরে নষ্ট করেছে, এবং না গল্পের মধ্যে ড্রামা এখানে ভালোভাবে বিল্ড হয়। ড্রামার পোর্শন যেটা আছে সেটা খুব বাজেভাবে লেখা। প্রিমিয়ামনেস কাজটার মধ্যে খুব একটা ভালো না, মানে সিরিয়াল টাইপের প্রিমিয়ামনেস যেরকম হয়ে থাকে সেরকম টাইপের। তো এই সিনেমাটা আমি বলবো, আমার কাছে আমি এই সিনেমাটা কোনো স্টার্ট দেবো না। আপনার যদি সময় থাকে আপনি দেখতে পারেন, এবার যদি আপনি এরকম ধরনের সিনেমা যদি দেখার যদি অভ্যাস থাকে বা পছন্দ করেন আপনি দেখতে পারেন। আমার তো অ্যাটলিস্ট একদমই ভালো লাগে এই সিনেমাটা। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।